মার্কিন শুল্ক 3 মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। গাজায় গণহত্যার প্রতিবাদে বাইতুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ। যুব মহিলা লীগের কেন্দ্রীয় 2 নেত্রীকে 3 দিনের রিমান্ডে। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিভিন্ন সংগঠন ও জনসাধারণের ব্যানারে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন। মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। চিঠিতে 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব জানিয়ে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার দুপুর থেকে ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ। বাইতুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান। রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের আইনি বিষয়ক সম্পাদক পারভিন চাঁদ মিশু ও দপ্তর সম্পাদক সাবরিনা ইতির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মুহাম্মদ ফারহাদ ইবনে গফুর 5 দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিভিন্ন সংগঠন ও জনসাধারণের ব্যানারে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিস্তারিত বিথি শর্মা বণিকের রিপোর্টে জানা যায়, সোমবার সকাল শহরের ফায়ার সার্ভিস মোড় এ কর্মসূচি আয়োজন করে স্থানীয় জনগণ। বিক্ষোভী জনতারা প্রথমে ফায়ার সার্ভিস অবস্থান করেন, এরপরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিসে মোড়ে এসে পুনরায় অবস্থান করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী গাজায় নারী, শিশু ও গাজাবাসীদের উপর নির্বিচারে চালানো হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যক্রম হস্তক্ষেপের দাবি জানান। এ সময় ফিলিস্তিনিদের জনগণের প্রতি সহিংসতা জানিয়ে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফ্রি প্যালেস্টাইন, সেভ দ্য চিলড্রেন অফ গাজা এমন নানা স্লোগানে মুখর করে তোলে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিথি শর্মা বণিক, DCN বাংলা টিভি।